হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 205 ভিডিও পাঠ নং 34 করব। বিপরীত সম্পর্কে ঐকিক নিয়মের প্রয়োগ করি। 1 নম্বর অঙ্ক, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল। তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবার তাদের সবার কতদিন চলবে? ঐকিক নিয়মে হিসাব কষে দেখি। এখানে ছাত্রাবাস এর কথার অর্থ হচ্ছে হোস্টেল। হোস্টেলে 30 জন ছাত্র ছিল আর সেখানে খাবার মজুদ ছিল 24 দিনের। তাহলে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কতদিন চলবে, অর্থাৎ দিন সংখ্যা বের করতে হবে। আর মনে রাখবে অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে দিন সংখ্যাকে আমরা ডান দিকে রাখব। তাহলে বাম দিকে আমরা কি রাখব? ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা আর ডান দিকে রাখব দিন সংখ্যা। তাহলে কতজন ছাত্র? 30 জন ছাত্র। কতদিনের খাবার মজুদ ছিল? 24 দিনের। এবার 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাস মানে হোস্টেলে থাকতে আসে। তাহলে প্রথমে ছিল 30 জন, এটা এইভাবে ভাববো, প্রথমে ছিল 30 জন, পরে 6 জন আসলো, তাহলে যোগ চিহ্ন দিতে হবে। আসলে পরে যোগ চিহ্ন আর গেলে পরে বিয়োগ চিহ্ন। যেহেতু এসেছে তাহলে যোগ হবে। তাহলে 30 আর 6 যোগ করলে কত হবে? 36 জন। মোট ছাত্র সংখ্যা 36 জন যদি হয় তাহলে সেই খাবার কতদিন চলবে? তাহলে এখানে দেখো, ছাত্র সংখ্যা 30 জন ছিল, তখন খাবার চলেছিল 24 দিনের। কিন্তু যখন আবার 6 জন ছাত্র আসলো তাহলে মোট ছাত্র সংখ্যা কত হয়ে গেল? 36 জন। এবার 36 জন যদি সেই খাবারটি খায় তখন কিন্তু আর 24 দিন যাবে না, কারণ যেহেতু লোক বেড়ে গেছে তাহলে খাবার কিন্তু বেশি দিন চলবে না, মানে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে। তাহলে এই দিকটায় লোক সংখ্যা বাড়লো, দিন কিন্তু কমে গেল, মানে কমে যাচ্ছে, 24 দিনের খাবার আর থাকছে না। তাহলে একদিকে বেড়ে গেল একদিকে কমে গেল, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে লিখব, এখানে ছাত্র সংখ্যা ও দিন সংখ্যা এখানে ছাত্র সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক, পরস্পর বিপরীত সম্পর্কে আছে।
তাহলে আমরা এভাবে লিখব 30 জন ছাত্রের মজুদ 30 জন ছাত্রের খাবার চলে 24 দিন। তাহলে লিখব 30 জন ছাত্রের খাবার চলে 30 জন ছাত্রের মজুদ খাবার চলে, এভাবে লিখে মজুদ খাবার চলে 24 দিন। সেই জায়গায় 30 জনের জায়গায় যদি একজন সেই খাবারটি খায়, মনে রাখবে ঐকিক নিয়মের ক্ষেত্রে কিন্তু একজনের হিসেব বের করতে হবে, তারপরে কিন্তু 36 জনের হিসেব বের করতে হবে। তাহলে একজন ছাত্রের মজুদ খাবার চলে, তাহলে একজন যদি খাবারটি খায় তাহলে কিন্তু 24 দিনের থেকে বেশি দিন যাবে, কেন 30 জন খাচ্ছে 24 দিন যাচ্ছে। সেই জায়গায় একজন যদি খায় সেটা কিন্তু 24 দিনের থেকে বেশি দিন যাবে। তাহলে জন কমলে পরে দিন বাড়বে, যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে গুণ করতে হবে। তাহলে 24 দিয়ে গুণ করব আমরা 30কে। এটা যেমন আছে তেমনই রাখি, আমরা গুণ করব না, এভাবেই রাখি এত দিন। এবার 36 জন লোক 36 জন ছাত্রের মজুদ খাবার চলে, দেখো একজন যদি খাচ্ছে তাহলে অনেক দিন যাচ্ছে, অর্থাৎ সময় বেড়ে যাচ্ছে। তাহলে বেশি হলে পরে যেহেতু দিনটা বেশি যাচ্ছে তাহলে লিখব বেশি বোঝালে গুণ হবে। আর এখন একজনের জায়গায় যদি 36 জন খেতে শুরু করে, তাহলে একজন যখন খাচ্ছিল তাহলে খাবারটা কি বেশি দিন যাচ্ছিল, সেই জায়গায় যদি 36 জন খায় তাহলে কিন্তু দিনটা কমে যাবে, যেহেতু লোক সংখ্যা বেড়ে গেল তাহলে দিন কমবে। মনে রাখবে লোক কমলে পরে দিন বাড়বে, লোক বাড়লে পরে দিন কমবে। যেহেতু কমবে তাহলে মনে রাখবে ভাগ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব 24 গুণন 30 এটাকে ভাগ করতে হবে 36 দ্বারা। কম বোঝালে পরে ভাগ হয়, গুণ তো প্রথমেই ছিল, তাহলে এখানে একটা প্রথম বন্ধনী নিয়ে নিই। আর যেহেতু কম বোঝাচ্ছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে 36 বসাবো। এত দিন। এবার এটা যেহেতু লব আর ভাগের পরেরটা হর, তাহলে একটা দাগ টেনে প্রথমে বসাবো 24 গুণন 30, আর ভাগের পরের সংখ্যাটা নিচে বসে 36 দিন। তাহলে 6-এর ঘরে নামতা পড়লে 6 6 36, 6-এর ঘরে নামতা পড়ে কাটবো 6 6 6 12 318 424 5 6 30। 6-এর ঘরে নামতা পড়ে 36কে আর 6-এর ঘরে নামতা পড়ে 30কে। এবার 6-এর ঘরে নামতা পড়ে 24কে, 6 6 6 12 318 4 6 24। তাহলে কত পেলাম 4 গুণন 5, একক হচ্ছে দিন। তাহলে 4 5 20 দিন। তাহলে উত্তরটি এভাবে লিখব, এখন ওই মজুদ খাবার তাদের সবার 20 দিন চলবে। কত দিনের জায়গায় 20 দিন চলবে। তাই লিখব এখন ওই মজুদ খাবার এখন ওই মজুদ খাবার তাদের সবার
20 দিন চলবে। তাহলে কম বোঝালে ভাগ হবে, বেশি বোঝালে গুণ হয়, কম বোঝালে ভাগ হয়। তাহলে এই তত্ত্বটি কিন্তু জানতে হবে। প্রথমে গাণিতিক ভাষায় সমস্যাটি প্রকাশ করে পাই। তাহলে প্রথম বিষয়, দ্বিতীয় বিষয়, যেহেতু এখানে দিন বের করতে হবে কত দিন চলবে, এই জন্য আমরা দিন সংখ্যা যেটা আছে সেটা ডান দিকে রাখবো, আর একটা হচ্ছে ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা বাম দিকে। তাহলে মোট কতজন ছাত্র? 30 জন ছাত্র, তাদের খাবার ছিল 24 দিনের। তাহলে তারপরে কি হলো, 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে এলো। তাহলে যেহেতু 6 জন এলো আর প্রথমে ছিল 30 জন, তাহলে যোগ করে আমরা পাচ্ছি 36 দিন, মানে 36 জন। ছাত্র কতদিন চলবে এটা বের করতে হবে। ছাত্র সংখ্যা বাড়লে নির্দিষ্ট মজুদ খাবারে চলার দিন সংখ্যা, দেখো ছাত্র সংখ্যা যদি বেড়ে যায় তাহলে খাবারটা কিন্তু 24 দিন আর যাচ্ছে না, খাবারটা কমে যাচ্ছে, তাহলে এখানে কমবে লিখতে হবে, কমবে। আবার ছাত্র সংখ্যা কমলে, ছাত্র সংখ্যা যদি কমিয়ে দিই, 30 জনের জায়গায় যদি 1 জন ধরি, তাহলে 1 জন খেলে পরে কিন্তু 24 দিনের বেশি যাবে। তাহলে ছাত্র সংখ্যা কমলে নির্দিষ্ট মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়বে। তাহলে একদিকে যদি কমে, এখানে বাড়বে, একদিকে কমবে, আর একদিকে তাই দুটি বিষয়ে পরস্পর বিপরীত সম্পর্ক। যদি ছাত্র সংখ্যা বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কিন্তু কমে যাবে, তখন কিন্তু এই 36 জনের খাবার 24 দিন চলবে না, খাবারটা মানে দিনটা কমে যাবে। তাহলে এদিকটায় বেড়ে গেল, এদিকটায় কমে যাচ্ছে, তাহলে হবে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই 30 জন ছাত্রের মজুদ খাদ্যে 24 দিন চলবে। সেই জায়গায় যদি আমরা একজনের হিসেবটা বের করি, ঐকিক নিয়মের ক্ষেত্রে মনে রাখবে একজনের হিসেব বের করতে হয় প্রথমে। তাহলে একজন ছাত্রের মজুদ খাদ্যে কতদিন চলবে, তাহলে যদি একজন খেতে শুরু করে তাহলে কিন্তু 24 দিনের থেকে বেশি দিন যাবে, যেহেতু এখানে লোক সংখ্যা কমে গেল। তাহলে এদিকটা কমে গেল, এদিকটা বেড়ে গেল, তাহলে যেহেতু বেড়ে যাচ্ছে তার জন্য এখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে 24 গুণন 30 দিন চলবে। এবার 36 জন, একজনের জায়গায় যদি 36 জন ছাত্রের মজুদ খাদ্যে একের থেকে যেহেতু 36 বড় বা বেশি, তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কিন্তু কমবে। তাহলে 24 গুণন 30 তো ছিলই, তাহলে সেটিকে ভাগ করব, যেহেতু কমেছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে 36 বসাবো। তাহলে 24 গুণন 30 আর ভাগের পরে যে সংখ্যাটি থাকে সেটি দাগের নিচে আসবে, অর্থাৎ এটা হর আর এই দুটো লব। তাহলে 24কে ভাঙলে পরে 2 দুগুণে 4, এখানে যে 24কে ভেঙে দেখাই, 2 এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2 এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, আবার 2 এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, তাহলে দুটো 2 একটা 6,
আবার 6কে ভাঙলে পরে 2-এর ঘরে নামাতে হয় 3 দুগুণে 6, 3টে 2, 1টে 3, তাহলে 1 2 3, 3টা 2 আর একটা 3। এরপর 30কে আমরা 3-এর ঘরে নামাতে যদি পড়ি তাহলে 3 10কে 30, আবার 2-এর ঘরে নামাতে হয় 5 দুগুণে 10, তাহলে একটা 3 একটা 2 একটা 5, একটা 3 একটা 2 একটা 5। এরপর 36কে যখন ভাঙবো 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3-এর ঘরে নামাতে 3 4 12, 2 দুগুণে 4, তাহলে দুটো 3 দুটো 2। লব আর হর, অর্থাৎ এটার সাথে এটা কাটলো, এই লবের সাথে হর কাটবে, লব হর কেটে একটা 2, এখানে একটা 2, দুটো 2 একটা 5, তাহলে 2 দুগুণে 4, 4 5 20 দিন চলবে। এরপর পার্ট নাম্বার 35-এ আমরা পৃষ্ঠা নাম্বার 206 করব।